যারা মূলত খামার করে বা খামার শুরু করে তারা কিন্তু আসলে জানে না যে সব সময় মুরগির বাচ্চা এরকম সাইজ কিভাবে আনা যায়। তো এটা আসলে খুবই সহজ, আপনারা মূলত কয়েকটা বিষয় যদি একটু মেনটেনেন্স করেন তাহলে করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা ঠিক এরকম সাইজের বাচ্চাগুলো অল্প সময়ের মধ্যে তৈরি করবেন। তো এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে খোলামেলা ভাবে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো দেখতে পারতেছেন এখানে হচ্ছে কিছু টাইগার মুরগির বাচ্চা দেখা যাচ্ছে। এগুলোর বয়স হচ্ছে আজকে 20 দিন। তো 20 দিন অনুযায়ী বাচ্চার সাইজ এবং বাচ্চার কালার হয়তো আপনারা দেখতে পারতেছেন। তো মূলত বাচ্চাদের খাবার শেষ হয়ে গেছে, খাবারটা দিয়ে পরবর্তীতে আমি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। তো দেখতে পারতেছেন খাবার দেওয়ার পরেই কিন্তু বাচ্চা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো অনেকে আমার জিজ্ঞেস করে যে ভাই, আমরা বাচ্চা ব্রুডিং করলে আমাদের বাচ্চা এরকম হয় না, বাচ্চার পাখা শরীরে থেকে বড় হয়ে যায়, শরীরে পালক বেশি হয়ে যায়, কিন্তু আপনার এই বাচ্চাগুলো এরকম সুন্দর কিভাবে কি করেন যদি একটু বলতেন। তো আসলে আমি খুব বেশি কিছু করি না, আমি মূলত হচ্ছে যেহেতু নিজে বাচ্চা উৎপাদন করি, আমি যে বাচ্চাগুলো ব্রুডিং করি এর থেকে ভালো মানের বাচ্চা কিন্তু আমি ডেলিভারি করি। তো যাই হোক, ওই কথা এইদিকে আর না বললাম। সেটা হচ্ছে ব্রুডিং এর সময় মূলত আমি যে ব্রুডিং এর যে কোর্স গুলো আছে, যেরকম হচ্ছে নাবিকাসার ক্রস, তারপরে হচ্ছে কি বলে আমাশার ডোজ, তারপরে হচ্ছে ঠান্ডার ক্রস, এগুলো কিন্তু আমি পার্ট বাই পার্ট করার চেষ্টা করি। এখানে দেখতে পারতেছেন একটা বাচ্চা কত সুন্দর। আমি যদি একটু সাইজটা দেখাই, দেখেন মানে আমাদের এখানে বাচ্চা একজনে দেখেই পছন্দ করবে। মানে আমার সবচাইতে ভালো লাগার একটা বিষয় হচ্ছে, আমি যে এখন পর্যন্ত বড় বাচ্চা বলেন ছোট বাচ্চা বলেন, আমি যে যত বাচ্চাই ডেলিভারি করলাম না কেন, কেউ আসলে অসন্তুষ্ট হয় নাই কোনো সময়। তো এই বাচ্চাগুলো মূলত হচ্ছে যখন আমরা ঠান্ডার ডোজ এবং হচ্ছে আমাশার ডোজ গুলা করি, তো তখন কিন্তু মোটামুটি মুরগির যে সাধারণ যে কমন কিছু সমস্যা ওইগুলো কিন্তু আসলে আর হয় না। তো এর সুবাদে কিন্তু দেখা যায় যে মুরগিগুলো তুলনামূলক খাবার খায় ভালো, এবং হচ্ছে যে পরিমাণে খাবার খায় ওই পরিমাণে কিন্তু এদের ওয়েটটা আসে। তো এই জন্য মূলত বাচ্চা সবসময় সুস্থ থাকে এবং হচ্ছে বাচ্চার এক্সট্রা কোনো রোগটোক হয় না। তো আপনারা যারা মুরগি পালন করেন তারা চেষ্টা করবেন আমি যে কথাগুলো বললাম, যে কয়েকটা ডোজ আছে, প্রথমে হচ্ছে নাবিকাসার ডোজ, তারপরে হচ্ছে ঠান্ডা, এবং হচ্ছে সর্বশেষ আমাশার ডোজ 15 দিনের মাথায় এগুলো করে ফেলবেন, এবং হচ্ছে পার্ট বাই পার্ট ভ্যাকসিন গুলো দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনাদের মুরগি আশা করি এর থেকে সুন্দর হবে। তো আমি মূলত ব্রোডিং এর মধ্যে ব্রোডিং এর নাবিকাসার ডোজ হিসেবে ব্যবহার করি লাইসোবিট এবং হচ্ছে সেফাওয়ান প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে। তারপরে হচ্ছে ঠান্ডার ডোজটা করে ফেলি 6 দিন বয়সের পর। আমি ঠান্ডার ডোজের জন্য জেন্টামাইসিন গ্রুপের জেন্টা ব্যাক ব্যাট 20% ওইটা ব্যবহার করি 2 লিটার পানিতে 1 গ্রাম করে। সাথে দিই হচ্ছে রেসপিরন, ওইটা খুবই ভালো একটা কাজ করে। এটা ঠান্ডা লাগলে খাওয়ানো যায়, আবার সুস্থ থাকলে মুরগিকে ডোজ করা যায়। এবং হচ্ছে আমি আমাশার জন্য যেটা সবচাইতে মারাত্মক, এটার জন্য এমপোলিপিটা ব্যবহার করি প্রতি 2 লিটার পানিতে 1 গ্রাম করে। সাথে দেই হচ্ছে রেনামাইসিন। তো এই ক্রস গুলা করার পরে দেখা যায় যে মুরগিগুলো আপাতত আর কোনো প্রকার সমস্যা হয় না, এবং হচ্ছে মাঝে মধ্যে আমি রেনা পিএসটা ব্যবহার করি যাতে পানিবাহিত রোগ থেকে আমার মুরগিগুলো মুক্তি পায়। তো যাই হোক, এই ছিল বিষয়। আর আমি যে ঔষধের নামগুলা বলছি এগুলো হচ্ছে আপনারা যদি না বুঝেন তাহলে সরাসরি গুগলে যে আপনারা হচ্ছে মেডিসিনের নামটা লিখে দিবেন, তাহলে আপনারা ওইখান থেকে বিস্তারিত ভাবে জানতে পারবেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব কমেন্টের জবাব দেওয়ার। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর আরেকটা কথা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেটা হচ্ছে আমাদের এই তিশা এগ্রো ইউটিউব চ্যানেলে মোটামুটি 60,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের ভালোবাসা এবং হচ্ছে সাপোর্টের কারণে। তো ভালো থাকবেন সবাই। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।